আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর নাইম ভাই, কেমন আছেন? আছেন ভালো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আসলে আপনার দোকানে এসেছি। এখানে অনেক ধরনের ইসরায়েলি পণ্য দেখা যাইতেছে, কিন্তু মানে এক্ষেত্রে আপনার কাস্টমারদেরকে কি বলবেন কি, মানে বেচার জন্য আগ্রহী বেশি আপনি কাস্টমারদের কাছে এই পণ্যগুলা? মেন কথা হলো ভাই, আমি তো যখন থেকে এটা শুনছিলাম যে ইসরায়েলি পণ্য এগুলা বয়কট করা প্রয়োজন, হ্যাঁ, তখন হ্যাঁ। থেকে আমি এগুলার প্রতি অতটা আগ্রহী নই। এগুলা আনার মতো আমার কোনো ইচ্ছা নেই, কারণ আমি চাই না যে আমার পণ্য বিক্রির দ্বারা ইসরায়েলের কোনো উপকার হোক। এই উপকৃত টাকা দিয়ে আবার আমাদের মুসলিম ভাইদের বুকে ছুরি মারুক, এটা তো আমরা চাই না ভাই। বাট যেটা হয়তো থাকতে পারে, কারণ ওটা অজান্তে দোকানে আনাইতে অবশ্যই পারে। অবশ্যই, আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে অনেকটা ভালো লাগলো। তো আসলে কাস্টমাররা অনেক ধরনের, হয়তো অনেকে জানে না এই পণ্যটা আসলে ইসরায়েলি, কিন্তু আপনি অবশ্যই জানিয়ে দিবেন কাস্টমারদেরকে আসলে ভাই এই পণ্যটা ইসরায়েলি, আপনি কিনতেছেন, কিংবা হয়তো আমরা জানি আপনি টাকা খরচ করে দোকানে মাল উঠাইছেন, এই যে বিভিন্ন আইটেমের মাল আছে, কিন্তু এটা ফালাই দেওয়া তো সম্ভব নয়। তো এটা ফালাই দিলে তো ওদের কোনো ক্ষতি নেই, ওরা তো আগে টাকা নিয়ে গেছে, তাই না? তো এখন তারপরেও আপনি কাস্টমারদেরকে একটু বইলা দিবেন যে আসলে ভাই এটা ইসরায়েলি পণ্য, কিংবা এটা কিনা ঠিক না। তারপরে মানে আপনি একটু বইলা দিবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা ঠিক আছে ভাই, বাট যেটা আমরা তো আনছি যেটা ইচ্ছাকৃত আনি না, অজান্তে আনছি হয়তো ভুলবশত আমরা আনছিলাম, কিন্তু নিজের মন ইচ্ছা মতো ধরেন এটা ইসরায়েলি পণ্য জানা সত্ত্বেও কিন্তু আমরা আনছি, যে এরকম ইয়া না। আচ্ছা, ইনশাল্লাহ আমি ধন্যবাদ চেষ্টা ধন্যবাদ করবো। নাইম ভাই, ধন্যবাদ। তো আসলেই যে সকল মালামাল আছে আমরা দেখতেছি, নাইম ভাই কিন্তু কারোর সাথে জোরাজোরি করে মাল বিক্রি করার জন্য ইচ্ছুক না। তো এক্ষেত্রে বোঝা যাইতেছে যদি নাইম ভাই কারো কাছ থেকে বিক্রি করবেন আশা করি, তারপরেও যদি এই মালটা যদি বিক্রি না হয়, কাস্টমার কিনে না নেয়, তাহলে অবশ্যই এই মালটা ড্যামেজ হয়ে যাবে, তারপরে রিটার্ন রিটার্ন দিয়ে দিবে, তার টাকাটা সে ফিরে পাবে। এরকম আর কি, দেখা গেছে অনেক ধরনের আইটেমের মালামাল আছে। তো আমরা এটাই আশা করি। তা আসলে সবাই ইসরায়েলি মালামাল